তৈরি করা হচ্ছে এমনই এক গুড় যে গুড় খেয়ে প্রশংসা করেছিলেন ব্রিটিশ রানী এলিজাবেথ। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় তৈরি এই হাজারি গুড়ের চাহিদা ও সুনাম রয়েছে দেশ বিদেশে। মানিকগঞ্জের একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের হরিরামপুর উপজেলায় লাল গুড়ের পাশাপাশি এখানে হাজারি গুড়টা তৈরি হয়ে থাকে, যেটা ঐতিহ্যগতভাবে আমাদের দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বৈদেশেও এটা পরিচিতি পেয়েছে। সাধারণ পাটালি গুড়ের চেয়ে হাজারি গুড়ের পার্থক্য অনেক। সাধারণ পাটালি গুড় দেখতে লাল রং হয় আর এই হাজারি গুড়ের রং হয় সাদা। শুধু তাই নয়, এর ঘ্রাণই অন্যরকম, এমনকি মুখে দেওয়ার পরে গলে যায় এটি। হাতের মুঠোয় হালকা চাপেই ভাঙা যায় এই গুড়। এটি স্বাদ এবং গন্ধে অতুলনীয়। স্বাদে ঘ্রাণে অনন্য এই গুড় দেশের একমাত্র হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকাতেই উৎপন্ন করা হয়ে থাকে। এই হাজারি গুড়টা একমাত্র হরিরামপুরের যে গাছিরা আছে তারাই নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এটা উৎপাদন করে থাকে। খুব ভোরে খেজুর গাছ থেকে ভালো মানের রস সংগ্রহ করে একটি টিনের বড় পাত্রে জাল দিতে হয়। এরপর ঘনত্ব হলে মাটির পাত্রে নিয়ে নাড়তে নাড়তে সাদা ধবধবে রং হলে মাটির খুঁটিতে ঢেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর সেই গুড় মাটির ছোট পাত্রে ঢেলে পাটালি বানানো হয়। সবশেষে দেওয়া হয় হাজারি লেখা সিল। রস আনার পর তাপালে দেই, দিয়ে তারপর জাল দেই, নাড়া দিয়ে জাল দেওয়ার পর রস গুড় হইলে সাথে ধরি, ধরে টরে দিয়ে আবার জাল দেই। এরকম 2:30-3টার দিকে গাছ কাটি, ভোর 5টা 4:30-5টার দিকে ঘুম থেকে উঠি। ওঠার পরে আমার লোক আছে, ওনাকে নিয়ে আমি দুজনে গাছ পারি, হাড়ি পারার পর এখানে আসি এই তাতালে। আসার পরে 1.5 হাঁড়ি বা 1 হাঁড়ি রস দেই, রস দিয়ে জালাম করি। জালাম করার পর ঘনত্ব হয়, ঘনত্ব হওয়ার পরে আমি একটা জ্বালাই নিয়ে ডালি, জ্বালায় ওইটাই আবার জ্বালাই ডালার পরে একটা নাকর আছে, নাকর দিয়ে ঘোটাঘুটি করতে করতে অনেক সময় লাগে। 15-20 মিনিট ঘোটার পরে এক পর্যায়ে সাদা হয়ে যায়। নেক্সটে আবার দেই, আবার 1.5 হাঁড়ি দিয়ে ঘনত্ব হওয়ার পর আবার ওই জ্বালাই নিয়ে ঢালার পরে ওই যখনই মিক্স করি আবার একটা সরা আছে আমাদের, সরার ভিতরে ঢালার পরে আমাদের সেই হাজারি গুড়টা হয়ে যায়। তার 15-20 মিনিট পরে আবার আমরা ওই সিলমোহরটা দেই। জানা যায় প্রায় 300 বছর আগে হাজারি বংশের হাজারি প্রামাণিক নামে এক ব্যক্তির হাতে এই গুড়ের যাত্রা শুরু। এইটা মোটামুটি আপনার 300-350 বছর আগের ঐতিহ্য, ওইরকমই হবে। আমি গাছি খন্দকার মিজানুর রহমান, 14 বছর যাবৎ আমি হাজারি গুড় তৈরি করি। বহু বছর ধরে হাজারি পরিবারের সদস্যরাই এই গুড় তৈরি করে আসছেন, তবে অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন। হাজারি পরিবারের 2 সদস্য সহ 22টি পরিবার এই গুড় তৈরির সঙ্গে এখন জড়িত। আমাদের হাজারি শামীম ভাই, উনি আমাদের হাজারি ব্র্যান্ডিং এর সদস্য, উনি হাজারি ওনার নামে ব্র্যান্ডিং করা। উনি সোরাফ হাজারি, আমি অনেক আগে থেকে পারতাম না। ওনারা 2 জন আমারে মোটামুটি ভাবে বলছে যে এইভাবে প্রক্রিয়াগুলো করো, এইভাবে কাজগুলো করো, তদ্রুপ তোমার হয়ে যাবে। আরও জানা যায় হাজারি পরিবারের অনুমতি ছাড়া অন্য কেউ হাজারি গুড় তৈরিও করতে পারে না। গুড় তৈরির পর পাটালির গায়ে হাজারি ব্র্যান্ডের যে সিলটি দেওয়া হয়, যাদের অনুমতি আছে একমাত্র তারাই এ সিল ব্যবহার করতে পারেন। আমি গাছি খন্দকার মিজানুর রহমান। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হয় 1800 থেকে 2000 টাকায়। দাম একটু বেশি হলেও অন্যান্য গুড়ের চেয়ে এর চাহিদাও রয়েছে বেশ। আগে থেকেই আমি ভালো গুড় বিক্রি করি, দাম একটু বেশি। অনেকেই বলে যারা কাছে গেলে দাম একটু বেশি, জিনিস দেয় ভালো। স্বয়ং রানী এলিজাবেথ পড়েছিলেন এই গুড়ের প্রেমে। ঢাকায় গিয়ে লোভনীয় স্বাদ আর গন্ধের এই খেজুরের গুড়ের মায়ায় পড়েছিলেন ব্রিটেনের রানী এই গুড় খেয়ে অভিভূত হয়ে উপহার দিয়েছিলেন হাজারি লেখা পিতলের সিলমোহর। দিন দিন খেজুর গাছের সংখ্যা কমতে থাকায় কমেছে হাজারি গুড়ের উৎপাদনও। আসলে সাধারণ গুড়ের চেয়ে হাজারি গুড় তৈরিতে পরিশ্রম বেশি। গাছ কাটা, হাড়ি ধোয়া থেকে শুরু করে রস জাল দেওয়া ও গুড় তৈরি সহ প্রতিটি ধাপেই রয়েছে নানা সূক্ষ্ম কৌশল। এটার পিছনে আমার অনেক শ্রম দেওয়া লাগছে, অনেক কষ্ট করা লাগছে, এটা অনেক পরিশ্রমের কাজ। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই গুড় তৈরি করায় 200 বছরের ঐতিহ্যবাহী গুড়ের সুনাম ক্ষুণ্ণ করছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। কিছু লোক আছে, অসাধু ব্যবসায়ী আছে, অসাধু উৎপাদনকারী আছে, তারা ওই যে চুরি চামারি করে ঘুষি কাপড় দিয়ে বিক্রি করে চলে যায়। আমরা গাছিকে যাইকে নিয়ে প্রায় মিটিং করছি যে 2 নম্বর যে এই গুড় তৈরি করা যাবে না, যে 2 নম্বর গুড় তৈরি করবো তার গুড় কিন্তু আমরা নদীতে ফেলে দিই। উৎপাদনকারীরা আরও বলেন 1 কেজি ভালো মানের লাল গুড় তৈরি করতে প্রায় 700 টাকা খরচ হয়, অথচ চিনি দিয়ে তৈরি খেজুরের গুড় বাজারে 200 টাকায় কিনতে পাওয়া যায়। তাই অসাধু কারিগরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন ব্যবসায়ীরা। এদিকে থানার ওসি সাহেব এর আগে মিটিং করে গেছে, ডিসি সাহেব ছিলেন,
বলে গেছে অভিযান চলবে, কোনো গড়ের মধ্যে যেন ভেজাল না হয়।